ভর্তা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আমি লাল মরিচ নিয়েছি 60টা, 2টা কাঁচা মরিচের বলি নিছি। দেখেন দুইটা। এখানে আমি এগুলো ভেন্ডিগুলারে সিদ্ধ করে নিছি, কাঁচা পেঁয়াজ দিছি। আমার কাছে দুপুরবেলা যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কে কোথা থেকে দেখতেছেন সবাই আমার ভর্তা রেসিপিটা দেখবেন। সবাই ভেন্ডি ভর্তাগুলো এভাবে করে খাবেন, ভেন্ডি দিয়ে ভর্তা করে খাবেন। তারপরে আমার রেসিপিটাতে সবাই ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আপনাদের বোনের পাশে থাকবেন। আর এভাবে ভেন্ডি ভর্তা করি, গরম ভাত দিয়ে আর কিছু লাগবে না, অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন ভেন্ডি ভর্তা দিয়ে। তো এই দুপুরবেলা ভর্তা হলে আমার কাছে আর কিছু লাগে না, একটু ভর্তা হলে আমি ভর্তা দিয়ে ভাত খেতে আমার খুব পছন্দ ভর্তা। ওই ভেন্ডিগুলোরে আমি আগে সিদ্ধ করে নিছি। আমার তো লোভ সহ্য হচ্ছে না। আমার লোভ সহ্য হইতেছে না? তুমি ভর্তা খাও? ইয়েস। লবণ দিছ? হ্যাঁ, আমার লালা পড়ে যাইতেছে, আমি ঠিক মতো ক্যামেরাও ধরতে পারতেছি না, এরকম হচ্ছে আমার সাথে। না, দুপুরবেলা একটু ভর্তা হইলে খেতে ভালো লাগে। এটা কিন্তু ঠিক, এটা লালা, এটা একদম লালার মতো লাগতেছে। আমি এখানে সরিষার তেল দিতেছি একটু মচমচা হওয়ার জন্য। সরিষার তেল দিলে ভালো লাগে। জানি তো, বলছি তো মচমচ একটু একটু মানে আলু দিলে, আলুর ভর্তা খাইলে একটু মানে। তারপরে দেখেন আমি এখানে ভাত নিছি। আর গরিব মানুষ আমরা কি করবো, শাক সবজি ভর্তা দেখছেন, এই ভর্তাগুলো দিই গরম ভাত দিয়ে ভাত খাইতে অনেক মজা, অনেক অনেক মজা। আর এখানে কি রাঁধছি দিনের দেখো তো একটু। এখানে আমি সজনা শাক রাঁধছি, দেখছেন না, সজনা শাক রাঁধছি। আর ভেন্ডি ভর্তা, সজনা শাক, আম্মু কারিয়ের অনেক মজা। আমি কেমন টাকা জানি না, অনেক মজা। তো সবাই এভাবে ভেন্ডি ভর্তা করে খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ। তুমি খাবা?